নমস্কার, আমি সঞ্জীব। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে সামনে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আমি ভিডিও করতে চলেছি। ভিডিও করার আগে একটা কথা আমি সবাইকে বলে দিই, নিজে অ্যাপ্লাই করি, তারপরে সেটা উপকার পেলে তবে গিয়ে আপনাদের কাছে সেটা আমি পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করি। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও পছন্দ করেন। অনেকেই দেখেন, এমনকি ইউটিউবেও আমার যে চ্যানেল আছে নেচার অ্যান্ড গার্ডেন্স, ওই চ্যানেলেও আমি ভিডিও আপলোড করি। ইনস্টাগ্রামেও আমার আছে সঞ্জীব বলে চ্যানেল আছে, ইনস্টাগ্রামেও আমি ভিডিও আপলোড করি। আর প্লাস ফেসবুকেও আমি ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য। তো আমি ফেসবুকেও দেখতে পাই, ইউটিউবেও দেখতে পাই অনেক বাংলাদেশের বন্ধুরা আমার ভিডিওটা দেখেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর চলুন বেশি কথা না বলে আজকের যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা শুরু করা যাক। তো এইটা আপনাদের এর আগে আমি ভিডিও করে দেখিয়েছিলাম। এটা আমার একটা পুরনো অ্যাডেনিয়াম গাছ, এটা অনেক পুরনো অ্যাডেনিয়াম গাছ। এটা আমি নতুন করে আবার তুলেছি রিপোর্ট করার জন্য। তার মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন, এটা আপনাদের এর আগেও আমি ভিডিও শেয়ার করে দেখিয়েছিলাম যে এটাকে আপনারা কিভাবে রাখবেন। এটার ডাল অনেক বেড়ে গেছিলো, সেগুলোকে আমি কাটিং করে দিয়েছিলাম। তো আজকে আমি কিভাবে রিপোর্ট করব সেই নিয়েই এই ভিডিওটা। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। এই যে এই গাছটার একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই গাছটার এই যে নিচের অংশটা দেখেছেন, এইখানে কডেক্সের কিছুটা অংশ এটা কিন্তু আমার পচন ধরে গেছে, যেই কারণে আমার এখান থেকে কিন্তু এটাকে কেটে বাদ দিতে হয়েছে। বাদ দিয়ে রাখার ফলে দেখুন এই যে এই জায়গাটা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে গেছে। তো এই কাটা জায়গাটা যাতে আর এখান থেকে আর নতুন করে পচতে না হয়, তার জন্য আমি কি করব, মোম ঘরে যে মোমবাতি আপনারা জ্বালান সেই মোমবাতি, অথবা যেই লিপস্টিক মেয়েরা লিপস্টিক দেয় সেই লিপস্টিক দিয়ে এইটাকে আমি ভালো করে সিল করে দেব এই জায়গা থেকে, যাতে পচনটা না হয়। এই যে আপনারা দেখতে পারবেন এই যে মোম, এটাকে গলিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এতে গাছের কোনো ক্ষতি হবে না। এই জায়গায় আমি মোম গলিয়ে গলিয়ে দিয়ে দেব। ভালো করে মোমটা মাখিয়ে দেবেন আপনারা। এই যে দেখুন মোমটাকে এরকম ভাবে ভালো করে মাখিয়ে দেবেন, গলিয়ে গলিয়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই, এতে গাছেরও কোনো ক্ষতি হবে না। ভালো করে এই জায়গাটাকে আমাকে গলিয়ে সিল করে দিতে হবে। তো এই জায়গাটা দেখুন ভালো করে গলিয়ে এরকম সিল করে দেবেন। এইবার এটার মিডিয়াটা কিভাবে তৈরি করবেন সেই মিডিয়াটা আমি আপনাদের করে দেখাচ্ছি। কতটা রেশিও আপনারা নেবেন। সিন্ডার নিয়েছি, এই যে দেখুন সিন্ডার, এই সিন্ডারটা 1 টব নেবেন। মাপটা বলে দিচ্ছি, এই সিন্ডারটা নেবেন আপনারা 1 টব, 1 টব সিন্ডার নেবেন। তার সাথে 1 টব মাটি নেবেন। এই 1 টব নেবেন আপনারা প্লেন মাটি। এই সিন্ডার বা ঘ্যাস, যেটা আমরা বলি কয়লার ঘ্যাস বা সিন্ডার, 1 টব সিন্ডার, 1 টব মাটি। আর তার সাথে আপনারা সামান্য পরিমাণ, ধরুন ওই 1 চামচ মতন এই যে নিমখোল, এই নিমখোলটা দিয়ে দেবো আমি। আর তার সাথে একটুখানি পরিমাণ ফাঙ্গিসাইড দেবো, মোটামুটি একটা আন্দাজ করে একটু ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড, স্যাপ হোক, ব্যাবিস্টিন হোক, যে কোনো ফাঙ্গিসাইড। আর সামান্য পরিমাণ দেব একটু হিউমিক অ্যাসিড।
এই যে হিউমিক অ্যাসিড দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। বিভিন্ন রকম মিডিয়াতেই আপনারা অ্যাডেনিয়াম করতে পারবেন, তবে এই মাটি আর সিন্ডার যে মিলিয়ে যে মিডিয়াটা তৈরি হয় এটা অ্যাডেনিয়ামের জন্য খুব ভালো। ভালো করে এর সাথে আমি মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার আমি টপ দেব। তবে খোলাম কুচি দিয়ে এটাকে বন্ধ করে দেব। মিডিয়াটা দিয়ে ভরাট করে দেব। জাস্ট এরকম দিয়ে প্লেন ভাবে বসিয়ে দেবেন। একটু চেপে চেপে দেবেন। চেপে চেপে দেবেন ভালো করে। জাস্ট এরকম বসিয়ে দিয়ে এই যে হয়ে গেল অ্যাডেনিয়াম রেডি। এই যে গাছটাকে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি আরেকটা গাছ আছে সেটাও আমি বসাবো। একদম সহজভাবে আপনারা অ্যাডেনিয়াম করবেন। এই অ্যাডেনিয়াম যারা করেন অনেকেই ভাবেন খুব কঠিন ব্যাপার, কিন্তু কঠিন ব্যাপার না। একটু জানা থাকলে এই অ্যাডেনিয়াম খুব সহজ। আর যারা যেসব ছাদ বাগানিরা ছাদে কম ওঠেন বা পরিচর্যা খুব একটা করতে পারেন না বা সময় দিতে পারেন না, তাদের জন্য এই গাছ কিন্তু খুব ভালো। কারণ এই গাছে বেশি জল লাগে না, আপনি অনেক দিন পর পর জল দিলেও এর কোনো অসুবিধা হয় না। এই গাছের একদম কম পরিচর্যায় এই গাছ খুব সুন্দর হয়। আর একটু রিস্ক নিতে হবে, এই যে ডাল কাটাই ছাটাই এগুলো আপনাকে করে যেতে হবে। এইগুলো করলে গাছ আপনার ভালো থাকবে, এইটুখানি রিস্ক আপনাকে নিতে হবে। অনেকে ভাবে তুলবো
করব গাছ আবার মরে যাবে কিনা সেই ভয় পেলে হবে না। কেটে বসিয়ে দেবেন এগুলো ভালো করে। তাহলে দেখে নিলেন পুরনো অ্যাডেনিয়াম কিভাবে আপনারা রিপোর্ট করবেন। ব্যাস এইভাবে আমি এটা রেখে দেবো। পরবর্তী কি আমি এটা করব না করব সেটা আপনাদের সামনে আবার শেয়ার করব। এই ডালগুলোকে যাতে বেশি করে ব্রাঞ্চ আসে সেটাও আমি দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিও আপলোড করা হয়, সেটাও আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেওয়ারও সুযোগ করে দেবেন। ব্যাস আজকের জন্য এইটুখানি, ধন্যবাদ।